নাই, তাহলে হুজুরদের আলোচনায় কিভাবে হিদায়াত আসতে পারে? হ্যাঁ, কোরআন হাদিস অনুযায়ী যদি আলোচনা করে, এর মধ্যে আল্লাহ যাকে সেই আলোচনার মাধ্যমে হিদায়াত দেবে সেই হিদায়াত পাবে, আর যাকে হিদায়াত দিবেন আমার আল্লাহর পক্ষ থেকে তার হিদায়াত কবুল হবে না। সে সারা জীবন খালি ওয়াজ শুনেই যাবে, আলোচনা শুনেই যাবে, কিন্তু হিদায়াত কপালে নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে রে মুসলমান ভাই বন্ধু, সারা জীবন আমার বন্ধুগণ ওয়াজ নসিহত শুনতেছেন কিন্তু হিদায়াত প্রাপ্ত হচ্ছেন না। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে আমার বন্ধুগণ জুমার নামাজও পড়ে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে 3টা জুমা কাজা করবে, আসবে না, আমার আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা পাথর আর একটা মোহর মেরে দিবে, পর্দা ফেলাই দিবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, 3টা জুমা যে ব্যক্তি ইচ্ছা করে তরফ করলো, ইচ্ছা করে জুমার নামাজে 3 জুমা আসলো না, আমার আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতায় নাম লিখে দিবে। তাহলে হিসাব করে দেখুন, সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজেও আসে না, ইচ্ছা করে 3টা জুমা যদি মিস্টেক করে, তার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে, পর্দা ফেলাই দিবে। যত ভালো কোরআন হাদিসের কথাই বলি না কেন, আমার আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিবে না। তার কানে ঠিকই শুনবে কিন্তু অন্তরে প্রবেশ করবে না, কারণ অন্তরের ভিতরে একটা পর্দা ফেলানো আছে, একটা মোহর মেরে দিয়েছেন, মুনাফিকের খাতায় নাম লেখা হয়েছে। তওবা করে যদি আবার যদি জুমার নামাজ প্রতি সপ্তাহে পরে 5 ওয়াক্ত যদি পড়ে, তাহলে অবশ্যই পর্দাটা আমার আল্লাহ তাআলা মুছাই দিবে, মুনাফিকের খাতা থেকে নামও কেটে দিবে। রে মুসলমান ভাই বন্ধু, এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে হবে। আর রাসূলের আনুগত্য যদি আমরা করি, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। একটা উদাহরণ হলো, একজন ব্যক্তির একটা সন্তান আছে, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান আছে, এই সন্তানকে কেউ যদি একটু ভালোবাসে, কেউ যদি একটু খাবার দেয়, তখন মা বাবা বলে আমার খাবার দেওয়ার চাইতে আমার সন্তানকে তুমি যে খাবারটা দিয়েছো ওই খাবারটা আমারই খাওয়া হয়ে গেছে, আমারই পেটের মধ্যে চলে গেছে। আসলে কিন্তু তার খাওয়া হয় না, এটা ভালোবাসা মহব্বতের কারণে এই কথাটা বলেছে। তেমনি ভাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা আনুগত্য করি, রাসূলের কথা মতন যদি মানি, আমার আল্লাহ তাআলা বলছেন আমার আনুগত্য হয়ে যাবে, আমার অনুসরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল আমার নবীজির, কেমন মর্যাদা দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠাইছেন। রে মুসলমান ভাই বন্ধু, আরেকটি হাদিস আলোচনা করেছে, আমার রাসূল বলেছেন তোমাদের উপর দায়িত্ব দেওয়া হলো আমার সুন্নত এবং আমার সুফাতপ্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিন সাহাবা আছে তাদের সুন্নতকে তোমরা মানো। একদল আলেম আছে তাদেরকে বলা হয় আহলে হাদিস, তারা এই খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানতে চায় না। ওসমান গনি যে একটা আজান আমার বন্ধুগণ বৃদ্ধি করেছিল, সেই আজান তারা মানে না, বলে জুমার দিনে একটাই আজান দেওয়া হবে। এইখানে সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজি ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নত ও সুফাতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করো, তোমরা দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরো, কোনো প্রকারে তোমরা বাইরে যাবে না। আর তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বাইরে যদি যাও, নতুন কিছু যদি উদ্ভাবন করো, এটাই হচ্ছে বিদআত, আর প্রতিটা বিদআতই হচ্ছে গোমরাহি, আর গোমরাহিই হচ্ছে পথভ্রষ্ট। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীর বাইরে কোনো আমল করতে যাবে, সেই আমলটাই হচ্ছে বিদআত। আর যে ব্যক্তি বিদআত